মাই ডিয়ার স্টুডেন্ট এবং আমার সম্মানিত অডিয়েন্স, সময়ের কাজ সময় মতো না করলে কোনো অবস্থাতে কাজটাকে এগিয়ে নেওয়া যায় না। যে সমস্ত স্টুডেন্ট তার দৈনন্দিন কাজগুলো নিয়মিত কমপ্লিট করে না, একটা সময় পরীক্ষার আগে গিয়ে তাদের এমন পড়ার চাপ বেড়ে যায় যে পড়াগুলো একদম স্তূপ হয়ে থাকে। তখন তাদের পড়ায় কনসেন্ট্রেশন আসে না এবং কী থুয়ে কী রেখে কী পড়বো এরকম একটা কিংকর্তব্য বিমূঢ় একটা ভাব চলে আসে। কিন্তু যারা খুব বেশি মেধাবী নয় কিন্তু দৈনন্দিন কাজগুলো দৈনন্দিন পড়াগুলো তারা কমপ্লিট করে এবং নিয়মিত কাজ করে, তাদের কিন্তু পরীক্ষার আগে খুব একটা লোড হয় না। এই জন্য আমার সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর পরামর্শ, সেটা হলো প্রত্যেক দিন ক্লাসে স্যার যেটা পড়াবেন অবশ্যই সেটা কমপ্লিট করবেন এবং যেটা হোমওয়ার্ক থাকে অবশ্যই হোমওয়ার্কটা নিয়মিত কমপ্লিট করবেন। কেননা আজকের হোমওয়ার্কটা যদি আগামীকালের জন্য জমিয়ে রাখেন তাহলে আগামীকালেরটা এবং আজকেরটা দুটো মিলে আপনার ডাবল হয়ে যাবে, যেটা পরবর্তীতে আপনার উপর খুব প্রেশার ক্রিয়েট করবে এবং আপনাকে মানসিকভাবে খুব বিব্রত করে ফেলবে। এই জন্য প্রত্যেক দিনকার পড়াটা যদি আপনি প্রত্যেক দিন পড়ে ফেলেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে পরীক্ষার আগে আপনি রিল্যাক্স বোধ করবেন। এবং আমি মনে করি মেধা বলতে এটাই, যারা নিয়মিত পড়াশোনা করে তারাই মেধাবী, আর যারা নিয়মিত পড়াশোনা করে না, পড়া জমিয়ে রাখে, তারা কিন্তু মেধাবী হতে পারে না। মেধাবী বলতে এমন কেউ না যে আল্লাহ পাক তাদের মাথার মধ্যে আলাদা এমন কিছু দিয়ে দিছে, তা না। হ্যাঁ, হয়তো স্মৃতিশক্তি যে যত বেশি কাজে খাটায়, যে যত বেশি শ্রম দেয়, তার তত বেশি মনে থাকে, তার তত বেশি বুঝতে সক্ষম হয়। এখন একটা ম্যাথ বা বিজ্ঞানের কোনো একটা অংশ যে স্টুডেন্ট বোঝার চেষ্টা করে, রিয়েলাইজ করার চেষ্টা করে, স্যার যখন লেকচার দেন তখন সেখান থেকে কিছু তথ্য নেবার চেষ্টা করেন, তখনই কিন্তু সে বুঝতে পারে। নিজেও যখন সে চেষ্টা করে যে বোঝার, তখন কিন্তু সে বুঝতে পারে। কিন্তু যারা ফেলে রাখে, বুঝবো নি, পরে করবো নি, থাক প্রাইভেট টিউটর করে দেবে, বাসায় করবো, গাইড দেখে করবো, ইউটিউব দেখে করবো, এরকম কিছু বলে যারা রেখে দেয় তাদের ওই কাজটা আর করা হয় না। পরবর্তীতে কি হয়, এভাবে জমতে থাকে। একটা সময় গিয়ে তারা কিন্তু মেধা তালিকায় নাম লিখাতে পারে না। আর যারা নিয়মিত কাজ করে তারা একটু দুর্বল হলেও একটা সময় গিয়ে তারা মেধা তালিকায় নাম উঠে আসে, কেননা তারা প্রত্যেক দিনকার কাজ প্রতিনিয়ত করে থাকে। এই জন্য আমি বলবো, মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা সবসময় নিজেদের কাজ নিজেরা নিয়মিত করবেন। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবেন না। মনে রাখবেন, আপনি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বেশি পড়াশোনা করবেন, ততই কিন্তু আপনি মেধাবী হবেন। মেধাবী হয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। নিজে শ্রম দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে যে যত বেশি পরিশ্রম করে, যে যত বেশি সময়কে কাজে খাটায়, সেই কিন্তু একটা সময় মেধাবী হয়। এই জন্য আমরা মেধাবী হয়ে জন্মাইনি, ঠিক আছে, কিন্তু যদি মেধাবী না হয়ে পৃথিবী থেকে চলে যাই তাহলে আমাদের থেকে পৃথিবীতে অবাঞ্ছিত কোনো মানুষ আর হতে পারে না। এই জন্য আমরা পৃথিবীতে অবাঞ্ছিত মানুষ হতে চাই না, পৃথিবীতে আমরা সুন্দর, মানবিক এবং সাকসেসফুল মানুষ হতে চাই। বিকজ উই আর gaining education. After completing our education, of course we will be a successful person in the world. So don't waste your time, try to understand, try to do your all works in time. Thank you very much for watching my video, and I hope all time you will stay with me and will support me and will watch my videos and stay with me. Bye bye.